বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রাঙ্গামাটি রুটের সাতছড়ি এলাকা। যে একটা বাঘ দেখতেছ, রুটের বাঘ, রাঙ্গামাটি রুটের উপর সবচেয়ে বিপজ্জনক এবং ডেঞ্জারাস বাঘ হচ্ছে এই সাতছড়ি বাঘ। এখানে পশ্চিম পাশ থেকে যখন গাড়ি আসে তখন এই স্থানে গিয়ে ধাক্কা খায়। যখন এই বাঘ নিয়ন্ত্রণ করতে পারে না তখন এখানেই অ্যাক্সিডেন্টটা হয়। প্রতি মাসে 2-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট না হলে হয় না, এখানে 2-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গত সপ্তাহে প্রায় যারা বাইক রাইডার আছে, যারা বাইক চালায়, এদের মধ্যে প্রায় 5-6টা বাইক দুর্ঘটনা এখানে হয়েছে। তো দুর্ঘটনা কারোর জন্য কাম্য নয়। এখন এই দেখেন এই গাড়িটা। তো এখন আমি বলতে চাচ্ছি ওইটা, যদি এই বাঘটা এর এই পাশে যদি একটা সাইড ওয়াল দেওয়া হয়, ঘাট ওয়াল, লোহা এবং কংক্রিট দ্বারা দেওয়ার পর যখন মাটির স্তূপ জমা হবে তখন মাটির স্তূপ জমা করবে পাহাড়ের মতো, তাহলে দুর্ঘটনাটা হলেও আহত বা নিহত হবে না কেউ। আরেকটা কথা হচ্ছে, বর্তমান এটা আধুনিক যুগ, আধুনিক বাংলাদেশ। এখানে এই রাস্তাটা হচ্ছে সনাতনী রাস্তা, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে নির্মিত রাস্তা। তো বিদেশে আমরা দেখেছি এই রাস্তাটা আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই বাঘটা অর্থাৎ সোজা করতে পারে। আর এখানে যেভাবে সমতল, এখান থেকে আর 200 গজ অথবা 100 গজ পরে ওই রকমের সমতল, শুধু এই জায়গাটায় সমস্যা, উঁচু এবং বাঘ। তো আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই বাঘটা সোজা করতে পারবে এবং আরও নিচু করা যাবে। আরও নিচু বা বাঘ যদি সিধা করা যায় তাহলে দুর্ঘটনা কমে আসবে, এক। আর 2 নম্বর হচ্ছে, যারা এই রাস্তার দায়িত্ব আছে, রুট অ্যান্ড হাইওয়ে এবং যোগাযোগ মন্ত্রণালয়, আর যারা এই ডিস্ট্রিক্টে অর্থাৎ এই রাঙ্গামাটি জেলায় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের প্রতি আমি অনুরোধ জানাবো যাতে উচ্চ মহলে তদবির করে এই রাস্তাটা বা এই সাতছড়ি বাঘটা আধুনিকায়ন করার জন্য। যদি আধুনিকায়ন করা যায় তাহলে গাড়ি দুর্ঘটনা কমবে, গাড়ি দুর্ঘটনা কমলে মৃত্যুর হারও কমবে। এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটা আজকে থেকে এখানে শেষ করলাম। আরেকদিন দেখে একটা ভিডিও নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম।